হ্যালো বন্ধুরা, হাজির হয়ে গেলাম অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন একটি অ্যাডভান্স আপডেট নিয়ে। হঠাৎ করে দীপার কাছে কল করলো ভিক্টর, আর দীপার কাছে কল করে হুমকি দিল যে 25 লক্ষ টাকা দীপা যদি ভিক্টরকে না দেয় তাহলে তার আদরের ননদের গোপন ভিডিও ফাঁস করে দেবে। আর যে কথা শুনে দীপার মাথা পুরোটাই খারাপ হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। ভিক্টর 25 লক্ষ টাকা নিয়ে অনেক দিন ধরে তার মার সঙ্গে অনেক কথাবার্তা বলছিল, আর সবসময় এই টাকা নিয়ে ঝামেলা পাকাতেই থাকে এই ভিক্টর। মা কোনোভাবেই এই 25 লক্ষ টাকা জোগাড় করতে পারে না, আর ঠিক এ কারণেই ভিক্টর তিস্তাকে নিজের শিকারী বানিয়ে ফেলে। তিস্তাকে সে ব্যবহার করে 25 লক্ষ টাকা সে আদায় করবে, আর নিজের প্ল্যানে সাকসেসও হয়ে যায় ভিক্টর। তিস্তাকে ব্যবহার করে তিস্তার গোপন ভিডিও তার হাতের মুঠোয় নেয় ভিক্টর। এদিকে তিস্তা যে অন্ধবিশ্বাস করেছিল ভিক্টরকে, ঠিক তিস্তাও বুঝতে পারে না যে তার সাথে এবার ঠিক কি ঘটতে চলেছে। আর অন্যদিকে দীপাও তো তিস্তাকে বাঁচাতে পারে না। তবে সব ঘটনা ঘটে যাওয়ার পরেই ভিক্টর নিজের আসল রূপটা সময় মতো দেখিয়ে দেয় তিস্তা ও দীপাকে। তিস্তাকে কল করে 25 লক্ষ টাকার দাবি করে ভিক্টর। এদিকে তিস্তা তো সবটাই শুনে কান্নায় ভেঙে পড়ে। তিস্তা এখন কি করবে ভেবে পায় না। এরপরে যখন তিস্তা কিছুই করতে পারে না, ঠিক তখনই ভিক্টর কোনো কিছু না ভেবে দীপাকে ফোন করে। দীপাকে কল করে বলে, বৌদিমণি, তুমি যদি আমাকে এক্ষুনি 25 লক্ষ টাকা না দাও তাহলে তোমার আদরের ননদের গোপন ভিডিও ফাঁস করে দিব, যার পরে কিন্তু তোমরা কাউকে মুখ দেখাতে পারবে না। আর এদিকে তিস্তা তো একেবারেই কান্নায় ভেঙে পড়ে। তিস্তা এখন কি করবে ভেবেও পায় না। সে কোনোভাবে মানতেই পারে না যে ভিক্টর তাকে এমনভাবে ঠকিয়েছে। তো বন্ধুরা, 25 লক্ষ টাকার জন্য এবার কি করবে দীপা? খুব সহজেই কি ভিক্টরকে 25 লক্ষ টাকা দিয়ে দিবে দীপা, নাকি ভিক্টরের মতো মানুষকে উচিত শিক্ষা দিবে? আপনাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিন।